ড্রাইভারকে বললাম যে লাঞ্চ যখন সেরকম পাওয়া গেল না, মানে ওই ডোসা ইডলি আর খেতে ইচ্ছা করছে না, অন্য কিছু খাবো অন্তত। ডোসা ইডলি ছাড়া যেহেতু আর সেরকম অপশান নেই, তাই আমরা ডিসাইড করলাম যে আগে আমরা পন্ডিচেরি পৌঁছে আমরা আগে হোটেল চেক ইন করবো। হোটেল চেক ইন করে লাগেজ রেখে ফ্রেশ হয়ে তারপর আমরা বেরোবো। বেরিয়ে তখন যা পাই তাই খাওয়া যাবে একটা। এখন ঘড়িতে বাজছে ওই 4টে মতো বিকেল। তো আমরা আগে হোটেলে চেক ইন করে নিলাম। আমরা পন্ডিচেরিতে হোটেল নিয়েছিলাম, হোটেল স্বর্ণালক্ষ্মী রেসিডেন্সি। হোটেলের রুমটা আমি প্রথমেই দেখুন কত সুন্দর, মানে একদম টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন। আপাতত 2টো হোটেল কিন্তু আমরা এখনো পর্যন্ত খুব ভালো পেয়েছি। বাথরুমটাও ভীষণ বড়, মানে যতটুকু প্রয়োজন মোটামুটি বড়। চা কফি সমস্ত কিছু দেওয়া রয়েছে, ভেতরে আলমারি রয়েছে। আমরা এখানটায় এই হোটেলটায় আমরা 2 রাত থাকবো। তো আমরা হোটেলে চেক ইন করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমরা এখন ড্রাইভারকে বললাম যে চলুন আমরা খাওয়া দাওয়া করব। তো উনি এই হোটেলটায় আমাদের নিয়ে এলেন। এখানের রেস্টুরেন্টটা সবসময় এরকম ওপেন থাকে আর সবসময় নাকি ভীষণ ভিড়ভাট্টা থাকে। তো ভাত পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। তো যাই হোক, ভাতের আশা আমরা আর কেউ করছি না, ভাত খাওয়ার ইন্টারেস্টও আর নেই, কিন্তু 1-2 জনের ওই মিল পাওয়া যেতে পারে। তো দেবায়ন কি করলো, ওর সাউথ ইন্ডিয়ান এই থালিটা খাওয়ার ভীষণ ইচ্ছা ছিল, তো ও নিয়ে নিল একটা থালি। বাকি আমরা নিয়ে নিয়েছিলাম পুরি সবজি। সাউথ ইন্ডিয়ান থালিতে যেহেতু টকের পরিমাণটা খুব বেশি থাকে, তো আর টক খেতে আমি একেবারেই পছন্দ করি না, শুধু ফুচকা ছাড়া। তো যাই হোক, সেই জন্য টেস্ট করেছিলাম, ঠিকঠাক ছিল তবুও। এখন আমরা খাওয়া দাওয়া করে ভাবলাম একটু হোয়াইট টাউনটা ঘুরে আসি। তো হোয়াইট টাউনের জন্যই এখন মেনলি বের হওয়া আমাদের। হোয়াইট টাউন ঘুরে আমরা চলে যাব প্রমানাড বিচে। এখানে হোয়াইট টাউন হলো ফরাসিদের তৈরি করা একটা কলোনি, যেটা পন্ডিচেরিতে হোয়াইট টাউন নামে পরিচিত। তো আপনারা যারা পন্ডিচেরিতে ঘুরতে আসবেন ভাবছেন, এই হোয়াইট টাউনেও কিন্তু আপনারা অনেক হোটেল, অনেক বাজেটের হোটেল এখানটায় পেয়ে যাবেন। আর এয়ারবিএনবিও এখানটায় অ্যাভেলেবেল। এখানে রয়েছে অরবিন্দ আশ্রম। অরবিন্দ আশ্রমের আন্ডারেও আপনারা অনেক রকমের কিন্তু থাকার জায়গা আপনারা পেয়ে যাবেন। প্রায় বিকেল হতে চললো, এখন আর সেরকম ছবি ভালো আসছে না। তো আমরা চলে গেলাম এখন প্রমানাড বিচে। আর প্রমানাড বিচের পাশেও কিন্তু আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন থাকার জন্য, কিন্তু সেগুলোর প্রাইস কিন্তু অনেকটাই বেশ হাই। আর এখানটায় কিন্তু পন্ডিচেরিতে এখানেও কিন্তু আপনারা ঘোরার জন্য স্কুটি, বাইক, গাড়ি সব কিছুই রেন্টে পেয়ে যাবেন মোটামুটি। আমরা যেহেতু আমাদের ট্যুরটা অনেকটাই লেন্দি ছিল, তো তাই আমরা একেবারে ট্রাভেল এজেন্ট বুক করে নিয়ে আমরা সেটার মাধ্যমেই আমরা পুরো ট্রিপটা করার প্ল্যান করেছিলাম। আপনারা যদি নিজেরা প্ল্যান করে ঘুরতে আসেন, তাহলে অরবিন্দ আশ্রম এখানটায় থাকার জন্য কিন্তু বেস্ট অপশন। এই হলো ফরাসি ওয়ার মেমোরিয়াল, আর তার উল্টো দিকে একটু এগিয়ে গিয়ে রয়েছে এই গান্ধীজির স্ট্যাচুটা। প্রায় বিকেল হয়ে এসছে, তাই আমাদের কিন্তু এই হোয়াইট টাউনটা খুব ভালো করে ঘোরা এখনো হয়নি। আগামীকালকে আমরা আবার বেরিয়ে হোয়াইট টাউন প্রথমে ঘুরবো, তারপরে বাদবাকি। গান্ধীজির স্ট্যাচুর অপোজিটে রয়েছে একটা ওপেন থিয়েটার। গান্ধীজির স্ট্যাচুর অপোজিটে যে ওপেন থিয়েটারটা রয়েছে, সেখানে অনেক রকম প্রোগ্রাম হচ্ছে আর একটা মেলার মতনও বসেছে। আর গান্ধীজি স্ট্যাচুর পাশেই বে অফ বেঙ্গল। সকালবেলায় কিন্তু এর সৌন্দর্য দেখার মতো হবে। প্রোগ্রামটার পাশ দিয়ে যেতে যেতেই আমরা দেখতে পেলাম এরকম একটা মার্কেটের মতন এখানটায় রয়েছে, তবে জিনিসপত্রের দামটা একটু বেশি মনে হলো। তো যাই হোক, সেখান থেকে আমরা চলে গেলাম একটি পার্কে। এই পার্কটি কিন্তু এই যে মনুমেন্টটি রয়েছে এখানটায় কিন্তু খুব সুন্দর সুন্দর আপনারা ছবি তুলে নিতে পারেন। সন্ধে হয়ে এসছে, ফিরে গেলাম আমরা হোটেলে। এবার হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা মোটামুটি ওই রাত 9:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম ডিনার করব বলে। সকলে প্রচণ্ড টায়ার্ড, দেবায়ন প্রায় ঘুমিয়ে পড়ছে। তো যাই হোক, এবার আমরা যাব ডিনারে। তো ডিনারে মাথায় ঘুরছে এখন কি খাবো। তো আমার ভাগনার মাথায় ওর একেবারে ফিক্সড যে ও বিরিয়ানিই খাবে আবারও। এখন ডিনারে বেরিয়েছি।
দেখি সামনে কি রেস্টুরেন্ট খোলা আছে, চলুন দেখি। হোটেলে জিজ্ঞেস করলাম, এখানে মোটামুটি প্রায় ওই রাত 11টা অবধি দোকানপাট খোলা থাকে। তো আমরা পেয়েছি একটা বিরিয়ানির রেস্টুরেন্ট, চলুন ওখানটাই চলে যাব। আসলে ব্যাপারটা হলো বিরিয়ানি ছাড়া বাকি যে অপশানগুলো রয়েছে হয় ভীষণ অয়েলি হয়ে যাচ্ছে, আদারওয়াইজ টক জাতীয় খাবার দাবার হয়ে যাচ্ছে। তো বিরিয়ানিটাই একমাত্র যেখানটা একটু ভাতও পাওয়া যাবে। আর বুঝতেই পারছেন আমাদের সঙ্গে তো ভাগনা রয়েছে, এবার ওর একটু ভাত না হলেও চলছে না। তো সবাই একটা করে 1 প্লেট করে 4 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম আমরা। 4 প্লেট নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর একটা নিয়েছিলাম এই প্রন একটা কারি মতো, মশালা কারি মতো, ওটা দারুণ ছিল খেতে। কিন্তু বিরিয়ানিগুলো ভীষণ স্পাইসি ছিল, ওভারঅল ভালো লেগেছে, ভীষণ স্পাইসি ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা খেয়ে নিয়েছিলাম একটু আইসক্রিম। চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।